আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম রাফিয়া এগ্রো ফার্মের। এটা মিশরীয় মালটা, চট্টগ্রাম থেকে নেওয়া, ইউনুস এগ্রো ফার্ম থেকে। এই গাছগুলোর বয়স 2.5 বছর। আর এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স হচ্ছে 3 বছর প্লাস। এটা আমার সাতরীয় কমলা। বুঝলাম না, গাছগুলোতে অল্প অল্প গাছে বেশি বেশি ফল আইছে, কিন্তু ডালগুলো সব বৃষ্টির পানিতে ভেঙে যাচ্ছে এবং ফল যা হয়েছিল এবার পাচ্ছি বেশি। দেখতে পাচ্ছেন সামনে একটা ডাল ভেঙে গেছে। ফল বেশি লোড হয়নি, অতিরিক্ত বৃষ্টির কারণে মনে হয় এই সমস্যাটা হচ্ছে। আর প্রায় ডালগুলো কমলার হচ্ছে সুতা দিয়ে বান্ধা লাগতেছে, না হলে ডালগুলো টিকাইতে পারতেছে না। এটাও আমার হচ্ছে মিশরীয় মালটা। এটা হলুদ হয়, খাইতে খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি। এখন যেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, এগুলো দেখেন কি পরিমাণে ফল হয়েছে। এই ফল প্রত্যেকটা ডাল প্রায় গাছের ডালে খোঁটা দেওয়া লাগতেছে, বা দেখেন কি অবস্থা। আর বৃষ্টির কারণে আরো বেশি শক্ত হচ্ছে, সমস্যা হচ্ছে। আমি বুঝতে পারতেছি না পরবর্তী বছরের জন্য এইভাবে ফল যদি গাছে ধরে, আল্লাহ যদি দেয়, তাহলে এই গাছের ডালগুলো আমি কিভাবে টিকাইব? বৃষ্টি হচ্ছে, গাছের ডাল ভাঙতেছে, আর বাঁশ খোঁটা দিয়ে দিয়ে তো বহুত বাঁশ খোঁটার প্রয়োজন। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, গাছের কাণ্ড, বডি এবং গাছের ডালপালাগুলো শক্ত করার জন্য আমি কি ব্যবহার করব, বা এমন কি কি সার আছে, বা কি ব্যবহার করলে আমার গাছের ডালগুলো, যে চিকন চিকন ডালগুলো, এগুলো অনেক মোটা তাজা হবে, এ সম্পর্কে আমার তত একটা ধারণা নাই। আমার ভিডিওটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি জানেন, তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে একটু লিখবেন কি জিনিস ব্যবহার করলে বা কোন সারটা আমি ব্যবহার করলে আমার গাছের ডালগুলো অনেক মোটা তাজা হইবে। দেখেন কি অবস্থা, গাছে যে পরিমাণে পাতাও যে পরিমাণে, ফল ওই পরিমাণে। এখন দেখেন, এটা একটা 2 বছর হয়ে গাছ। এটা মাশাআল্লাহ ভালো, আপনাদের দোয়াই ওপর আল্লাহ পাকের ইচ্ছায় ভালো ফল ধরছে। দেখেন এই গাছটার বয়স 2 বছর। কিছু কিছু গাছ আমার 3 বছর প্লাস, গাছের ভিতরে 2 বছর গাছও আছে। ওর ভিতরে মিশরীয় মালটা আছে, কমলা আছে এবং ম্যান্ড্রেনা কমলা গাছ লাগানো আছে।
আর আর এই সাইডটা হচ্ছে আমার প্রায় 2 বিঘা এরিয়া মিশরীয় কমলা লাগানো। এগুলো 2 বছর বয়স এই গাছগুলো। ওখানে জমি আছে 2টা, মানে একই জায়গার জমি আমার 2টা সেকশন ভাগ আছে, একটা 2 বছর আর একটা 3 বছর প্লাস। এর ভিতরে আমি প্রথম মালটা লাগাইছিলাম এবং কমলা, পরবর্তীতে ম্যান্ডারিনা কমলা, চাতুকি কমলা এগুলো লাগাইছিলাম। আর এর সঙ্গে মিশ্রিত ফসল এবং সাথী ফসল হিসাবে আমি যে পেয়ারা গাছ লাগাইছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই পেয়ারা গাছে ভালোই ফলন হয়েছিল। এখানে এতটুকু ছোট একটা গাছেও হচ্ছে খোঁটা দেওয়া লাগতেছে, ফল ডালে রাখতে পারতেছে না। যদি খোঁটা না ব্যবহার করি তাহলে মনে করেন ডালগুলো ভেঙে যাচ্ছে। এইভাবে যদি ডাল ভাঙতে থাকে তাহলে দেখা যাচ্ছে এক সময় খুবই সমস্যার মধ্যে পড়বো আমি। পরবর্তী বছরে এই ডালগুলো তো সব মিস হবে। আর জানেন তো আপনারা সাইট্রাস প্রেমী যারা এবং এই মালটা কমলা যারা এই গাছ লাগাইছেন এবং পরবর্তীতে যারা লাগাইতে যাচ্ছেন, একটা ডাল ভাঙলেও সেখানে ছত্রাক এর আক্রমণ করে। সেখানে তখন আমি কপারক্স ক্লোরাইড ব্যবহার করি, না হলে বৌদ্ধ পেস্ট আছে, বৌদ্ধ পেস্ট ব্যবহার করি। আর অন্য ছত্রাকও ব্যবহার করি যখন যেটা সামনে পাই আর কি। আজকে আগস্ট মাসের 4 তারিখ। আগস্ট মাসে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আগে হয়নি নীলফামারী এলাকায়, নীলফামারী ডোমার, অন্য অন্য এলাকায় খুবই বৃষ্টি হচ্ছিল। এখন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, গাছ এর পাতা আছে, ফল আছে, গাছ অনেক লোড সহ্য করতে পারতেছে না আর কি। আপনারা যারা মালটা গাছ লাগাইবেন সেখানে দেখবেন মালটা গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে, সেদিকে আপনারা সেটা খেয়াল রাখবেন। আর খেয়াল যদি না করতে পারেন তাহলে কিন্তু মালটা গাছ বাঁচানো খুব টাফ ব্যাপার, এই আর কি। আর আমি আপাতত এতে আর কোনো কিছু খাওয়ার দাওয়ার কোনো কিছু দিচ্ছি না, টোটাল বন্ধ। যা দেওয়া জুলাইতেই শুধু অল্প অল্প করে দেখা যাচ্ছে গাছের সার কমপ্লিট দেওয়া শেষ। এখন আর সেপ্টেম্বরের 15-20 দিন বা সেপ্টেম্বরের শেষে ফল হারভেস্ট করার জন্য প্রস্তুতি নিব। আর প্রায় 2 মাস পরে দেখা যাচ্ছে ফল হারভেস্ট করা শুরু করব। আমি আবারও বলছি, এটা নীলফামারী ডোমার বেলতলা ডাঙ্গাপাড়া গ্রামে বাগান রাফিয়া এগ্রো ফার্ম। আর এবার সবাই বাগানটাকে আমি উন্মুক্ত করে দেব এবং সবাই এসে নিজ হাতে ফল কেটে নিয়ে যাবে। নিজের হাতে মালটা বা কমলা যে কোনো ফল কাটাই একটা অন্যরকম একটা ফিলিংস আসে। এই জন্য আমি সবার জন্য এটা উন্মুক্ত করে দেব। নিজের পছন্দ মতো ফল কাটবে। এই বলে আমার
কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।